নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। জেই পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, জেই পিবিএন 2024-এর কোশ্চেন পেপার উইথ র্যাশনাল আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। অলরেডি 4টে পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 5 নিয়ে আলোচনা করব। জেই পিবিএনের প্রিপারেশনের জন্য বেশ কিছু ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে। আপনারা চ্যানেলের প্লেলিস্টে বা ভিডিওতে গেলে সেখান থেকে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের সেখানে ভিডিও রয়েছে, মডেল কোশ্চেনের বেশ কিছু পার্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু কোশ্চেন অ্যান্সারেরও পার্ট রয়েছে। আপনারা সেগুলো দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 5 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কি কি কোশ্চেন অ্যান্সার রয়েছে। কোশ্চেন নাম্বার 81, an example of non-therapeutic communication technique is option A validating, option B belittling, option C reflecting, option D listening। এর মধ্যে কোনটি নন থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক? অ্যান্সার অপশন বি belittling। বেশ কিছু থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক রয়েছে, যেমন অবজারভিং, লিসেনিং, রিস্টার্টিং, ভ্যালিডেটিং, রিফ্লেক্টিং, প্রোভাইডিং ইনফরমেশন, ক্ল্যারিফাইং, প্যারাফ্রেজিং। এছাড়াও রয়েছে পিন পয়েন্টিং, লিঙ্কিং, কোশ্চেনিং, ফোকাসিং, শেয়ারিং এবং সামারাইজিং। এর মধ্যে এখানে লিসেনিং রয়েছে, ভ্যালিডেটিং রয়েছে এবং রিফ্লেক্টিং, এগুলো হলো থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক। বিলিটলিং হলো নন থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক। এই কোশ্চেনটি রয়েছে সাইকিয়াট্রিক নার্সিং থেকে। বিলিটলিং হলো কাউকে ছোট করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, আর বাকি এগুলি যে রয়েছে অপশানে এগুলো হলো থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক। নেক্সট কোশ্চেন, patient believe that the nurse and doctor are talking about him. This could best be described as option A obsession, option B delusion of reference, option C delusion of persecution, option D an idea of influence। একজন পেশেন্ট মনে করছেন যে নার্স এবং ডক্টর ওনার সম্বন্ধে কথা বলছেন, ওনার সম্বন্ধে আলোচনা করছেন। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ডিলিউশন অফ রেফারেন্স। এই কোশ্চেনটি সাইকিয়াট্রিক নার্সিং থেকে রয়েছে। ডিলিউশন হলো ফলস, ফিক্সড, আনশেকেবল বিলিফ। ডিলিউশনের বেশ কিছু টাইপ রয়েছে, সেই টাইপগুলো উইথ এক্সাম্পল ডিটেলসে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা রয়েছে অলরেডি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ডিলিউশনের বেশ কিছু টাইপ রয়েছে, যার মধ্যে একটি হলো ডিলিউশন অফ রেফারেন্স। ডিলিউশন অফ রেফারেন্সে কি হয় না, পেশেন্ট মনে করেন যে অন্যরা ওনার নামে ওনার সম্বন্ধে কথা বলছেন। নেক্সট কোশ্চেন, nurse can minimize agitation in a disturbed client by option A increasing stimulation, option B limiting unnecessary interaction, option C increasing appropriate sensory perception, option D ensuring constant client and staff contact। একজন ডিস্টার্ব ক্লায়েন্টের অ্যাজিটেশন মিনিমাইজ করার জন্য একজন নার্সের কী রোল? এই কোশ্চেনটির অ্যান্সার হবে অ্যান্সার অপশন বি লিমিটিং আননেসেসারি ইন্টারাকশন। এই কোশ্চেনটিও সাইকিয়াট্রিক নার্সিং থেকে রয়েছে। আপনাদের সঙ্গে এই যে অ্যান্সারগুলো শেয়ার করছি, জেই পিবিএন 2024-এর ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী আপনাদের সঙ্গে অ্যান্সারগুলো শেয়ার করছি। নেক্সট কোশ্চেন, ইন সিজোফ্রেনিয়া দ্য টার্ম অ্যানহেডোনিয়া রেফার্স টু অপশন এ অ্যান ইনএবিলিটি টু এনজয় ফুড, অপশন বি অ্যান ইনএবিলিটি টু এক্সপ্রেস এমপ্যাথি, অপশন সি অ্যান ইনএবিলিটি টু রিয়াক্ট টু এনজয়েবল অর প্লেজারেবল ইভেন্ট, অপশন ডি অ্যান ইনএবিলিটি টু রিয়াক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি টু সোশ্যাল কিউজ। সিজোফ্রেনিয়াতে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, যার মধ্যে একটি হলো অ্যানহেডোনিয়া। এর মানে কি? অ্যান্সার অপশন সি অ্যান ইনএবিলিটি টু রিয়েক্ট টু এনজয়েবল অর প্লেজারেবল ইভেন্ট। সিজোফ্রেনিয়ার বেশ কিছু পজিটিভ এবং বেশ কিছু নেগেটিভ সিমটমস রয়েছে। পজিটিভ সিমটমসগুলি হলো ডিলিউশন, হ্যালুসিনেশন, এক্সাইটমেন্ট অর অ্যাজিটেশন, হস্টিলিটি অর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সাসপিসিয়াসনেস, আইডিয়া অফ রেফারেন্স এবং পসিবল সুইসাইডাল টেন্ডেন্সিস। বেশ কিছু নেগেটিভ সিমটমস রয়েছে, যার মধ্যে একটি হলো অ্যানহেডোনিয়া, ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স প্লেজার অর অ্যান ইনএবিলিটি টু রিয়াক্ট টু এনজয়েবল অর প্লেজারেবল ইভেন্টস। এই কোশ্চেনটিও সাইকিয়াট্রিক নার্সিং থেকে রয়েছে। নেক্সট এই কোশ্চেনটিও সাইকিয়াট্রিক নার্সিং থেকে রয়েছে। দ্য 4 সিজোফ্রেনিয়া আর অপশন এ অ্যাংজাইটি, অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, এফেক্টিভ ডিস্টারবেন্স, অপশন বি অ্যামনেসিয়া, অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, এফেক্টিভ ডিস্টারবেন্স, অপশন সি অটিজম, এফেক্টিভ ডিস্টারবেন্স, অ্যাংজাইটি, অ্যামনেসিয়া, অপশন ডি অটিজম, অ্যাম্বিভ্যালেন্স, এফেক্টিভ ডিস্টারবেন্স, অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স।
সিজোফ্রেনিয়ার বেশ কিছু সাইন সিমটম রয়েছে, যার মধ্যে ব্লিউলার 4S রয়েছে। অ্যান্সার হবে অপশন ডি, অটিজম, অ্যাম্বিভ্যালেন্স, এফেক্টিভ ডিস্টারবেন্স এবং অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স। ইউজেন ব্লিউলার হলেন একজন সুইস সাইকিয়াট্রিস্ট। তিনি সিজোফ্রেনিয়ার বেশ কিছু সাইন সিমটমসের ধারণা দিয়েছেন। সেই সাইন সিমটমগুলো প্রাইমারি বা ফান্ডামেন্টাল সিমটমস এবং সেকেন্ডারি বা এক্সেসারি সিমটমস হিসেবে পরিচিত। প্রাইমারি বা ফান্ডামেন্টাল সিমটমসগুলোকেই বলা হচ্ছে ব্লিউলার 4S, কারণ এই যে 4টে সাইন সিমটম রয়েছে এ দিয়েই শুরু হচ্ছে, যেমন অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স বা অ্যাসোসিয়েটিভ লুজনেস, অটিজম, এফেক্টিভ ইনকনগ্রুইটি অর এফেক্টিভ ডিস্টারবেন্স অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট মুড, নেক্সট অ্যাম্বিভ্যালেন্স, যাকে একত্রে বলা হচ্ছে ব্লিউলার 4S, এই সাইন সিমটমগুলোকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। The nurse is assigned to a client with catatonic schizophrenia. Which intervention should the nurse include in the client's plan of care? Option A, giving the client an opportunity to express concern. Option B, maintaining safe distance from the patient. Option C, administering lithium carbonate as prescribed. Option D, providing a quiet environment where the client can be alone. একজন ক্যাটাটনিক সিজোফ্রেনিয়ার পেশেন্টের কেয়ারে এর মধ্যে কোন ইন্টারভেনশনটি, কোন কেয়ারটি ইনক্লুড করা যেতে পারে? অ্যান্সার অপশন এ, গিভিং দ্য ক্লায়েন্ট অ্যান অপরচুনিটি টু এক্সপ্রেস কনসার্ন। ক্যাটাটনিক সিজোফ্রেনিয়ার একটি টাইপ। ক্যাটাটনিক সিজোফ্রেনিয়াতে মোটর বিহেভিয়ারের মার্ক ডিস্টারবেন্স দেখা যায় এবং এই ক্যাটাটনিক সিজোফ্রেনিয়াতে ক্যাটাটনিক এক্সাইটমেন্ট এবং ক্যাটাটনিক স্টুপারের স্টেজগুলো দেখা যায় এবং এই স্টেজ অনুযায়ী বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্সও রয়েছে। ক্যাটাটনিক এক্সাইটমেন্টে সাইকোমোটর অ্যাক্টিভিটিসগুলো ইনক্রিজ হয়, স্পিচ প্রোডাকশন ইনক্রিজ হয় এবং এই ক্যাটাটনিক এক্সাইটমেন্ট যখন ভেরি সিভিয়ার কন্ডিশনে পরিণত হয় এবং এর সাথে যদি রিজিডিটি, হাইপাথার্মিয়া, ডিহাইড্রেশন ইত্যাদি দেখা যায়, এর ফলে অনেক সময় ক্লায়েন্টের বা পেশেন্টের ডেথও হতে পারে। এই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যাকিউট লিথেল ক্যাটাটোনিয়া বা পার্নিসিয়াস ক্যাটাটোনিয়া বলা হয়। এবং ক্যাটাটোনিয়া যে স্টুপার স্টেজ রয়েছে, ক্যাটাটনিক স্টুপারের বেশ কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। মিউটিজম, রিজিডিটি, নেগেটিভিজম, পশ্চারিং, স্টুপার, ইকোলিলিয়া, ইকোপ্রেক্সিয়া, ওয়াক্স ফ্লেক্সিবিলিটি, অ্যাম্বিটিডেন্সি এবং অটোমেটিক ওবিডিয়েন্স ইত্যাদি দেখা যায়। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটিও সাইকিয়াট্রিক নার্সিং থেকে রয়েছে। দ্য নার্স ইজ কেয়ারিং ফর এ ক্লায়েন্ট হু এক্সপিরিয়েন্স ফলস সেন্সারি পারসেপশন উইথ নো বেসিস ইন রিয়েলিটি। দিস পারসেপশন অলসো নোন অ্যাজ অপশন এ ডিলিউশন, অপশন বি হ্যালুসিনেশন, অপশন সি লুজ অ্যাসোসিয়েশন, অপশন ডি নিওলজিজম। অ্যান্সার অপশন বি হ্যালুসিনেশন। ডিসঅর্ডার অফ পারসেপশনের দুটি টাইপ রয়েছে, ইলিউশন এবং হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনের আরও বেশ কিছু টাইপ রয়েছে, যেমন অডিটরি, ভিজুয়াল, অলফেক্টরি, জেস্টেটরি, টেকটাইল ও হেপটিক এবং কাইনেস্থেটিক হ্যালুসিনেশন রয়েছে। হ্যালুসিনেশন হলো যখন অ্যাকচুয়াল সেন্সারি স্টিমুলাস প্রেজেন্ট নেই, অর্থাৎ বাস্তবে কোনো স্টিমুলাস প্রেজেন্ট নেই কিন্তু একটা ফলস পারসেপশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হ্যালুসিনেশন। যেমন কোথাও কেউ নেই, তাও মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ গান করছে, কেউ ডাকছে, এগুলো হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশনে কিন্তু বাস্তবে কোনো স্টিমুলাস প্রেজেন্ট থাকে না। আর ইলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, স্টিমুলাস প্রেজেন্ট রয়েছে কিন্তু সেই স্টিমুলাসের কি হচ্ছে, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। যেমন একটা অন্ধকারের মধ্যে দড়ি পড়ে রয়েছে, সেই দড়িটা অন্ধকারে কি মনে হচ্ছে, সাপ মনে হচ্ছে, এটা হচ্ছে ইলিউশন। ইলিউশনের ক্ষেত্রে কিন্তু সেন্সারি স্টিমুলাস বাস্তবে প্রেজেন্ট রয়েছে, কিন্তু হ্যালুসিনেশনের ক্ষেত্রে কোনো সেন্সারি স্টিমুলাস প্রেজেন্ট থাকে না, অ্যাবসেন্ট থাকে। নেক্সট এই কোশ্চেনটিও সাইকিয়াট্রিক নার্সিং থেকে রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর সাইড এফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক? অপশন এ টার্ডিভ ডিসকাইনেসিয়া, অপশন বি থাইরয়েড অ্যাবনর্মালিটি, অপশন সি ওয়েট গেইন এবং অপশন ডি হলো হেডেক। এর মধ্যে কোনটি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের মেজর সাইড এফেক্ট? অ্যান্সার অপশন এ, টার্ডিভ ডিসকাইনেসিয়া। অ্যান্টিসাইকোটিক ড্রাগের বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, এখানে ক্লাসগুলো রয়েছে, এখানে ড্রাগের এক্সাম্পল রয়েছে এবং এখানে ড্রাগের ট্রেড নেমগুলো রয়েছে, এছাড়াও এখানে ডোজগুলো রয়েছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগের বেশ কিছু অ্যাডভার্স এফেক্ট রয়েছে, যার মধ্যে এক্সট্রা পিরামিডাল সিমটমস দেখা যায়। এক্সট্রা পিরামিডাল সিমটমসের মধ্যে কি কি রয়েছে? নিউরোলেপটিক ইনডিউস পার্কিনসনিজম রয়েছে, অ্যাকিউট ডিস্টোনিয়া, অ্যাকাথেসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ইত্যাদি দেখা যায়। এছাড়াও বেশ কিছু অটোনমিক সাইড এফেক্ট রয়েছে, সিজার, সিডেশন এবং আদার্স বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলো রয়েছে, এই ড্রাগগুলোর ক্ষেত্রে এক্সট্রা পিরামিডাল সিমটমস দেখা যায়, যার মধ্যে একটি হলো টার্ডিভ ডিসকাইনেসিয়া। তবে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্ট হিসেবে টার্ডিভ ডিসকাইনেসিয়ার ইনসিডেন্স অনেকটা
কম বা লোয়ার ইনসিডেন্স দেখা যায় টার্ডিভ ডিসকাইনেসিয়ার। নেক্সট এই কোশ্চেনটিও রয়েছে সাইকাট্রিক নার্সিং থেকে। বেনজোডায়াজিপাইন রিডিউস অ্যাংজাইটি বাই অ্যাক্টিং অন হুইচ নিউরোট্রান্সমিটার? অপশন এ গাবা और গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, অপশন বি সেরোটোনিন, অপশন সি নরঅ্যাড্রিনালিন, অপশন ডি ডোপামিন। বেনজোডায়াজিপাইন কি করে? অ্যাংজাইটি রিডিউস করে। এর মধ্যে কোন নিউরোট্রান্সমিটারের ওপরে অ্যাক্ট বা কাজ করে? অ্যান্সার অপশন এ গাবা বা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। অ্যানজিওলাইটিক বা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ এবং এখানে হিপনোসিডেটিভ বেশ কিছু ড্রাগের এখানে ক্লাসিফিকেশন রয়েছে। বারবিচুরেট, নন বারবিচুরেট, নন বেনজোডায়াজিপাইন, অ্যান্টি অ্যাংজাইটি এজেন্ট রয়েছে, বেনজোডায়াজিপাইনস রয়েছে। বেনজোডায়াজিপাইনস কি করে? গাবা রিসেপ্টারের স্পেসিফিক সাইটের সঙ্গে বাইন্ড হয়, গাবার লেভেলটাকে ইনক্রিজ করে। গাবার যেহেতু ইনহিবিটারি এফেক্ট রয়েছে, ইনহিবিটারি নিউরোট্রান্সমিটার, এই গাবার লেভেল যেহেতু ইনক্রিজ হচ্ছে সেটা কি করছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর একটা কামিং এফেক্ট থাকছে, যার ফলে অ্যাংজাইটি রিডিউস হচ্ছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটিও সাইকাট্রিক নার্সিং থেকে রয়েছে। এই কোশ্চেনটি কি রয়েছে? আ মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই স্টিরিওটাইপ স্পিচ ইজ, অপশন এ ম্যানারিজম, অপশন বি ক্যাটাপ্লেক্সি, অপশন সি ভার্বিজারেশন এবং অপশন ডি রয়েছে নেগেটিভিজম। স্টিরিওটাইপ স্পিচকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি ভার্বিজারেশন। স্টিরিওটাইপ স্পিচকে ভার্বিজারেশনও বলা হয়, ক্যাটাটনিক সিজোফ্রেনিয়াতে দেখা যায়। এক্ষেত্রে পেশেন্টকে যা কোশ্চেনই জিজ্ঞেস করা হোক না কেন উনি সেম জিনিস বলতে থাকেন। যে কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্স বা যে কোনো একটি কথা উনি বারবার বলতে থাকেন, এটাকে বলা হচ্ছে ভার্বিজারেশন বা স্টিরিওটাইপ স্পিচ। যেমন পেশেন্টকে জিজ্ঞেস করা হলো আপনার বাড়ি কোথায়, উনি বললেন সমুদ্র। আপনি কোথা থেকে এসেছেন? সমুদ্র। আপনি এখন কোথায় আছেন? সমুদ্র। মানে ওনাকে যা কিছু কোশ্চেনই জিজ্ঞেস করা হোক না কেন উনি একটাই কথা বারবার বলতে থাকছেন, এটা হচ্ছে স্টিরিওটাইপ স্পিচ বা ভার্বিজারেশন। আর ইকোলেলিয়াতে কি হয়? কোনো কিছু কথা যেটা পেশেন্টকে বলা হচ্ছে উনি সেটাকে নকল করেন। ইকোলেলিয়া হচ্ছে রিপিটেশন বাই ইমিটেশন অফ স্পিচ বাই অ্যানাদার পারসন। পেশেন্টকে বলা হলো আপনার নাম কি, উনি উত্তরে বললেন আপনার নাম কি, মানে ওনাকে যেটা বলা হচ্ছে উনি সেই কথাটাকে নকল করছেন, এটা হচ্ছে ইকোলেলিয়া। আর ইকোপ্রেক্সিয়া কি? ইকোপ্রেক্সিয়া হচ্ছে যখন কোনো অ্যাক্টিভিটিসকে নকল করা হচ্ছে, সেটা হচ্ছে ইকোপ্রেক্সিয়া। নেক্সট কোশ্চেন, সেমিনোমা টেস্টিস ইজ আ, অপশন এ জার্ম সেল টিউমার, অপশন বি ভাস্কুলার টিউমার, অপশন সি মেসোথেলিয়াল টিউমার, অপশন ডি এপিথেলিয়াল টিউমার। সেমিনোমা টেস্টিস কি? অ্যান্সার অপশন এ জার্ম সেল টিউমার। টেস্টিকুলার ক্যান্সার বা ক্যান্সার অফ দ্য টেস্টিসের বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন জার্মিনাল টিউমার বা জার্ম সেল টিউমার, নন জার্মিনাল টিউমার বা নন জার্ম সেল টিউমার এবং সেকেন্ডারি টেস্টিকুলার টিউমার রয়েছে। জার্মিনাল টিউমার বা জার্ম সেল টিউমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 90% দেখা যায় অল ক্যান্সার অফ দ্য টেস্টিস, এবং জার্মিনাল টিউমারের দুটি টাইপ রয়েছে, সেমিনোমা এবং নন সেমিনোমা। তো সেমিনোমা টেস্টিস হলো এক ধরনের জার্মিনাল টিউমার বা জার্ম সেল টিউমার। Next question, copper wave formation in the cerebrospinal fluid is characteristically seen in, option A tubercular meningitis, option B pyogenic meningitis, option C astrocytoma, option D meningioma। এর মধ্যে cerebrospinal ফ্লুইডে কপ ওয়েভ ফর্মেশন দেখা যায় কোন ডিজিজ কন্ডিশনে? অ্যান্সার অপশন এ টিউবারকুলার মেনিনজাইটিসে। টিউবারকুলাস মেনিনজাইটিস হলো যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ফলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে কভারিং রয়েছে মেনিনজেস, সেই মেনিনজেসের যখন ইনফ্লামেশন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে টিবিএম। এবং এই টিউবারকুলাস মেনিনজাইটিসের বেশ কিছু ডায়াগনস্টিক এভালুয়েশন রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক প্রসিডিওর হলো সিএসএফ স্টাডি বাই লাম্বার পাংচার। এবং কি দেখা যায়? সিএসএফ প্রেশার ইনক্রিজ হয়, ক্লিয়ার অর স্লাইড, টার্বিড অ্যাপিয়ারেন্স অফ সিএসএফ এবং সেল কাউন্টগুলো ইনক্রিজ হয় উইথ প্রেজেন্স অফ লিম্ফোসাইট। এবং মেন যেটা ইম্পর্টেন্ট হলো সেটা হচ্ছে যদি টেস্ট টিউবে রেখে দেওয়া হয় 12 ঘন্টার জন্য তখন কি দেখা যায়? কপ ওয়েভ ফর্মেশন দেখা যায় সিএসএফের। মানে টেস্ট টিউবের মধ্যে সিএসএফ রেখে দিলে প্রায় 12 ঘন্টা মতো যদি রাখা থাকে তাহলে কপ ওয়েভ বা মাকড়সার জালের মতো দেখতে লাগে। সিএসএফটা দেখতে লাগছে পুরো কপ ওয়েভের মতো, মাকড়সা জালের মতো। এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার্স টিবি মেনিনজাইটিসের। নেক্সট কোশ্চেন, প্রলং ইনফেকশন উইথ HPV or human papilloma virus 18 is linked with, option A ovarian cancer, option B carcinoma of the cervix, option C endometrial cancer, option D uterine polyps। Answer option B carcinoma of the cervix।
ক্যান্সার অফ দ্য সার্ভিক্স বা সার্ভাইকাল ক্যান্সারের একটি কারণ হলো বা একটি রিস্ক ফ্যাক্টর হলো এইচপিভি ইনফেকশন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এখানে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যার মধ্যে একটি হলো এক্সপোজার টু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর এইচপিভি ভাইরাস, যেটা টাইপ 16 and 18। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ডাজ নট ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার? অপশন এ ডাইজিপাম, অপশন বি হেপারিন, অপশন সি পেথিডিন, অপশন ডি ডাইকিউমেরল। এর মধ্যে কোন ড্রাগটি প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না? অ্যান্সার অপশন বি হেপারিন। এখানে বেশ কিছু ড্রাগের এক্সাম্পল রয়েছে। এখানে যে ড্রাগগুলো রয়েছে এই ড্রাগগুলো প্লাসেন্টাল যে ব্যারিয়ার রয়েছে সেটাকে ক্রস করতে পারে না, এবং এখানে যে ড্রাগগুলো রয়েছে এই ড্রাগগুলো কি করে? প্লাসেন্টা ক্রস করতে পারে। হেপারিন হলো একটি ড্রাগ যেটা প্লাসেন্টা ব্যারিয়ার যেটা রয়েছে সেটা ক্রস করতে পারে না। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাগ ক্লোরোকুইন অ্যাক্ট অন দ্য অপশন এ ব্লাড সাইজন্টস, অপশন বি মেরোজয়েডস, অপশন সি গ্যামেটোসাইটস, অপশন ডি টিস্যু সাইজন্ট। এর মধ্যে ক্লোরোকুইন কার ওপরে অ্যাক্ট করছে? অ্যান্সার অপশন এ ব্লাড সাইজন্ট। ক্লোরোকুইন হলো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। ক্লোরোকুইনকে এরিথ্রোসাইটিক সাইজন্টোসাইটও বলা হয়। সাইজন্ট কি? সাইজন্ট হচ্ছে ম্যালেরিয়ার যে প্যারাসাইট রয়েছে সেই প্যারাসাইটের এসেক্সুয়াল ফর্ম। এই সাইজন্টকে কিল করছে কে? ক্লোরোকুইন এই ব্লাড সাইজন্টগুলোকে কিল করছে। যখন কোনো ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকুইটো বাইট করছে তার ফলে কি হচ্ছে? স্পোরোজয়েড কিছু এন্টার করছে এবং হেপাটিক সেলগুলোকে বা আমাদের লিভারের যে সেলগুলো রয়েছে সেগুলোকে ইনফেক্ট করছে এবং হেপাটিক সাইজন্টে পরিণত হচ্ছে। এবং হেপাটিক সাইজন্ট বেশ কিছু স্টেজের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে? আরবিসি বা রেড ব্লাড সেলে বা এরিথ্রোসাইটে যাচ্ছে, এবং তখন তাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজন্ট বা ব্লাড সাইজন্ট তখন বলা হচ্ছে। এই ক্লোরোকুইন কি করে? সেই এরিথ্রোসাইটিক সাইজন্ট বা ব্লাড সাইজন্টগুলোকে কিল করে ফেলে, যার ফলে ক্লোরোকুইনকে এরিথ্রোসাইটিক সাইজন্টোসাইট বা ব্লাড সাইজন্টোসাইট বলা হয়। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাগ অফ চয়েস ফর ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ইজ অপশন এ রিগক্সিন, অপশন বি জাইলোকার্ট, অপশন সি প্রোপানল, অপশন ডি পেথিডিন। ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ড্রাগ অফ চয়েস কি? অ্যান্সার অপশন বি জাইলোকার্ট। লিডোকেন, লিগনোকেন বা জাইলোকার্ট লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবেও কাজ করে। এছাড়াও কি করে? ভেন্টিকুলার ট্যাকিঅ্যারিথমিয়াতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য মেন অ্যাডভার্স এফেক্ট অফ সালবুটামল আর অপশন এ ব্যাডিকার্ডিয়া অ্যান্ড হার্ট ব্লক, অপশন বি প্যালপিটেশন অ্যান্ড মাসেল ট্রেমার, অপশন সি নজিয়া অ্যান্ড ভমিটিং, অপশন ডি ডায়রিয়া অ্যান্ড হাইপোটেনশন। অ্যান্সার অপশন বি প্যালপিটেশন অ্যান্ড মাসেল ট্রেমার। সালবিউটামল হলো বিটা-2 অ্যাডিনো রিসেপ্টর অ্যাগোনিস্ট, আমাদের ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে। ইন্ডিকেশন হলো অ্যাজমা, সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কোস্পাজম, প্রোফাইল্যাক্সিস অফ এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, ক্রনিক অ্যাজমা ইত্যাদি। মেন অ্যাডভার্স এফেক্ট হিসেবে ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, ফাইন ট্রিমার ইউজুয়ালি হ্যান্ডে দেখা যায়, মাসল ক্র্যাম্প, হেডেক, ইনসোমনিয়া এবং হাইপোক্যালেমিয়া দেখা যায় যদি হাই ডোজ হয়। হাইপোক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়াম লেভেল যেটা রয়েছে সিরাম পটাশিয়াম লেভেলকে ডিক্রিজ করে। নেক্সট কোশ্চেন, দ্য কমনেস্ট কজ অফ ফ্যাটি লিভার ইজ অপশন এ স্টারভেশন, অপশন বি অ্যালকোহলিজম, অপশন সি স্টেরয়েড, অপশন ডি কার্বন টেট্রাক্লোরাইড। ফ্যাটি লিভারের কমনেস্ট কজ হলো অ্যান্সার অপশন বি অ্যালকোহলিজম। নেক্সট কোশ্চেন, মেজর মেকানিজম অফ ট্রান্সপোর্ট অফ ড্রাগ অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেন ইজ বাই অপশন এ প্যাসিভ ডিফিউশন, অপশন বি ফ্যাসিলিটেড ডিফিউশন, অপশন সি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অপশন ডি এন্ডোসাইটোসিস। অ্যান্সার অপশন এ প্যাসিভ ডিফিউশন। ড্রাগ অ্যাবজর্পশন এফেক্ট হয় বেশ কিছু প্রসেসের দ্বারা, যেমন প্যাসিভ ডিফিউশন, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইত্যাদির দ্বারা। প্যাসিভ ডিফিউশন হলো মুভমেন্ট অফ সাবস্টেন্স ডাউন আ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড দ্য প্রসেস ডাজ নট রিকোয়ার এনার্জি। ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশনের দ্বারা কি ট্রান্সপোর্ট হচ্ছে? যেমন গ্লুকোজ ট্রান্সপোর্ট হচ্ছে। আর সোডিয়াম পটাশিয়াম অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাক্রস সেল মেমব্রেন কি দ্বারা? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দ্বারা। নেক্সট কোশ্চেন, ড্রাগ অফ চয়েস ফর মায়োক্লোনিক সিজার অপশন এ ভিগাবেট্রিন, অপশন বি ফেনিটোয়েন, অপশন সি ভ্যালপ্রোয়েট, অপশন ডি কার্বামাজেপাইন। অ্যান্সার অপশন সি ভ্যালপ্রোয়েট। সিজারের বেশ কিছু কন্ডিশন অনুযায়ী বেশ কিছু ড্রাগ ইউজ করা হয়, যেমন জুভেনাইল অন মায়োক্লোনিক সিজার বা মায়োক্লোনিক সিজারে ভ্যালপ্রোইক অ্যাসিড বা সোডিয়াম ভ্যালপ্রোয়েট অ্যাডমিনিস্টার করা হয়।
ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।